আর আগের জন্য তো রোল লিখছিলাম, আরেকবার একটু লিখে দাও। তো প্রোটোটাইপিং আমরা কি বলতেছিলাম, যে হচ্ছে প্রোটোটাইপিং ইজ দ্য ওয়ে টু ফাইন্ড হোয়াট ডাজন্ট ওয়ার্ক আর্লি অ্যান্ড চিপ। যে তোমার কোন সলিউশনটা কাজ করবে এবং কোন সলিউশনটা কাজ করবে না, সেটা কিন্তু প্রোটোটাইপিং এর সাহায্যে আমরা খুব সহজেই এবং খুব আর্লি, উইদাউট মাস টাইম স্পেন্ডিং অথবা উইদাউট মেনি মানি স্পেন্ডিং, এরকম যে আমরা আহ, খুব সহজে একটা সলিউশন বের করতে পারি, তাই না? আমাদের খুব বেশি টাকা বা খুব বেশি সময় খরচ করা ব্যতীত। তো আমরা মনে করি একটা মাল্টিপল সলিউশন থাকতে পারে আমার কোনো একটা প্রবলেমে, তো আমরা প্রোটোটাইপিং করে 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 আমরা দেখবো যে কোন সলিউশনটা ভালো, কোন সলিউশনটা খারাপ। যে সলিউশনটা ভালো হবে সেটা আমরা রেখে দিব, সেই অনুযায়ী কাজ করবো। আদারওয়াইজ বাকি সলিউশন গুলো হচ্ছে আমরা ডিসকার্ড করবো আর কি, সেটাই বলতেছে। তো এই আর কি, যেমন এখানে যদি এক্সাম্পল আছে যে প্রোটোটাইপিং যদি তুমি না করো, তাহলে তুমি মনে করো চিন্তা করতেছো যে এটা কিন্তু হচ্ছে বিল্ডিং উইদাউট প্রোটোটাইপিং। কোনোটা তুমি ডেভেলপিং করতেছো, কোনোটা ডিজাইন করতেছো, কোনোটা তুমি ডেভেলপ করতেছো, কোনো একটা প্রোডাক্ট, সেটা হয়তো তোমার ইনিশিয়াল অবস্থা এখান থেকে শুরু করছো, করে 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 তুমি শেষের দিকে গিয়ে বুঝতে ঠিক আছে এটা আমার ভুল হয়ে গেছে। এটা হয়তো আমার ভুল হয়ে গেছে, সেটা বলতেছে এখানে। আবার তুমি মনে করো আর একটা সলিউশন ট্রাই করতেছো, সেই সলিউশন দিয়ে 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 তুমি শেষমেশ গিয়ে বুঝতে পারলা না এই সলিউশনটা আমার হচ্ছে কাজ করতেছে না ঠিকভাবে। তবে তুমি হচ্ছে আরেকটা সলিউশন হয়তো ট্রাই করলা, তুমি এভাবে এভাবে করে গিয়ে শেষের দিকে একবার ফাইনাল আউটকামে বুঝতে পারলা যে না, এই সলিউশনটাও হচ্ছে আমার প্রবলেম আছে। হ্যাঁ, এখানেও একটা প্রবলেম আছে সলিউশনে। এবং পরবর্তীতে তুমি হচ্ছে এখানে যেটা দেয়া আছে যে হচ্ছে সাকসেস, যেখানে যে এই সলিউশনটা ট্রাই করতেছো তুমি, সেখানে আসার পর তুমি দেখলে না ঠিক আছে এই সলিউশনটা আমার মোটামুটি ভালো একটা সলিউশন। তো প্রোটোটাইপিং না করলে আমার প্রবলেমটা কি, যে আমি যখন স্টার্ট করছি কোনো সলিউশন ডেভেলপ করা, সেটা একেবারেই শেষে গিয়ে আমি বুঝতে পারতেছি যে আমার সলিউশনটা ভালো নাকি আমার সলিউশনটা ভালো না। ওকে, এটা হচ্ছে একটা প্রবলেম। আমরা যদি হচ্ছে উইথ প্রোটোটাইপিং চিন্তা করি, যে বিল্ডিং উইথ প্রোটোটাইপিং, উইদাউট না, তাহলে দেখো এরকম কিছু একটা দেখবো আমরা, যে বিল্ডিং উইথ প্রোটোটাইপিং, যে আমরা হয়তো ইনিশিয়ালি কিছু সলিউশন ট্রাই করতেছিলাম, ট্রাই করে করে আমি প্রোটোটাইপিং করার কারণে ওই সলিউশনটা কাজ করেনি, ঠিক আছে আমরা ওটা যেটা কাজ করতেছে সেটা হচ্ছে আমরা রেখে দিচ্ছি। আবার এখান থেকে হয়তো কিছু আমরা আবার স্টাডি করতেছি, আবার প্রোটোটাইপিং করতেছি, করে করে আমরা হয়তো বিভিন্ন সময় বিভিন্নভাবে ট্রাই করব, বাট ওই মানে যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে কি প্রোটোটাইপিং করার কারণে আগের যে একবার লাস্টে গিয়ে আমরা হচ্ছে বুঝতে পারতেছিলাম যে এখন তুমি মনে করো বিল্ডিং তুমি 10 তলা তৈরি করতেছো, তাই না? এখন তুমি কি 10 তলা বিল্ডিং তৈরি করার পরে দেখবা যে আমার বিল্ডিংটা ঠিক মতো আছে কিনা, স্ট্রাকচারটা ঠিক মতো আছে কিনা? এটা কিন্তু দেখবো না কখনো। আমরা যেন প্রোটোটাইপিং করে 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 দেখবো আর কি, যে আমার ঠিক আছে কিনা, নাহলে আবার চেষ্টা করবো, নাহলে আবার চেষ্টা করবো এভাবে। এখন কেউ যদি হচ্ছে একবার বুর্জ খলিফা তৈরি করার পরে চিন্তা করতো যে না ঠিক আছে এটা একটু ঝামেলা আছে, আবার ইয়ে করি, ভেঙে আবার তৈরি করি, এটা তো আসলে হয়তো আমার ওই কম ইয়েতে হইতে পারে, বাট এটা কিন্তু কখনো ভালো সলিউশন না। হ্যাঁ, কি প্রোটোটাইপিং করলে আমরা হচ্ছে আর্লি স্টেজে এরর গুলো ধরতে পারবো, বা হচ্ছে কোনো প্রবলেম থাকলে সেগুলো ধরতে পারবো। এইখানে একজন বিখ্যাত ব্যক্তির উক্তি দেওয়া আছে, হেলেন ওয়াল্টার। তিনি বলতেছে কি, দে উইল টেক 10 and give themselves room to design without restriction. Later, they whittle that number to three, spend more months on those three, and then finally end up with one strong decision. And ইনি এই কথাটা কেন বলছে, যে হচ্ছে অ্যাপলস ডিজাইন প্রসেস, কোনো একটা ফিচার অ্যাপল অ্যাড করার জন্য, কোনো একটা ইন্টারফেস সে ডিজাইন করার জন্য, কোনো একটা সে ডিসিশন মেক করার ক্ষেত্রে অ্যাপল কি করে, যে হচ্ছে প্রথমে 10টা হচ্ছে হয়তো ফিচার বা 10টা হয়তো ইন্টারফেস নিয়ে নিচ্ছে। 10টা ইন্টারফেস নেওয়ার পরে সেখান থেকে তাদেরকে কি কোনো রেস্ট্রিকশন ছাড়াই তাদের ডিজাইন করতে দেওয়া হয়, বা ওইরকম কোনো ইয়ে থাকে না আর কি, যে যার মতো ইচ্ছা আর কি করুক, এরকম একটা ব্যাপার। এবং লেটার পরে কি করতেছে, তারা ওই 10টা ডিজাইন থেকে 3টা ডিজাইন মোটামুটি ভাবে একটা সিলেক্ট করে বা 3টা নিয়ে আসে।
যে তিনটা মোটামুটি ভালো সেই তিনটা নিয়ে আসে এবং এরপরে ওই তিনটার উপরে অনেক স্টাডি করে। স্টাডি করার পরে ফাইনালি কি করে, একটা ফাইনাল স্ট্রং ডিসিশনে তারা হচ্ছে পৌঁছায় যে না এটাই হচ্ছে আমরা সিলেক্ট করবো বা এটাই ভবিষ্যতে ডেভেলপ হবে আর কি। ওকে, তো আমরা মানে জাস্ট এখানে মেইনলি যেটা হচ্ছে যে প্রথমে 10টা থাকে ডিজাইন, সেখান থেকে তিনটে নেই, সেখান থেকে হচ্ছে একটা আমরা ডিসিশন নিয়ে নিই। এই জন্য 3 to 10 to মানে সরি 10 to 3 to 1 এরকম হচ্ছে এই কথাটা বোঝায় অ্যাপোলো ডিজাইন প্রসেসটা। ওকে, তো এখানে জাস্ট এক্সাম্পল বা হচ্ছে দেয়া আছে কিছু, যে আমরা নর্মালি কি করতেছি এখানে, যে আইডিয়া আমার যে আছে, আইডিয়াটাকে আমরা কি করতেছি, আহ, এটাকে বিল্ডিং করতেছি, কি কোডিং করে করে আমরা হচ্ছে জাস্ট কাজ করতেছি এবং কোড করার পরে আমরা হচ্ছে ডাটা দিয়ে বা হচ্ছে মেজার করতেছি, ডাটা আমরা হচ্ছে দিয়ে মেজার করতেছি এবং ডাটা থেকে আমরা হচ্ছে আবার লার্ন করতেছি যে ঠিক আছে এটা আমার কি ঠিক মতো ডেভেলপ হয়েছে বা ঠিক মতো ডেভেলপ হয় নাই বা এরকম কিছু। যদি হচ্ছে না হয় হয়তো আবার হয়তো আমরা আবার নতুন ইয়ে করে শুরু করলাম, যে ঠিক আছে আমরা আবার আইডিয়া জেনারেট করলাম, আইডিয়াটাকে মডিফাই করে আবার ওটাকে কোডিং করে বিল্ড করলাম, দেন হচ্ছে ডাটা দিয়ে মেজার করতেছি এবং ফাইনালি আইডিয়াটাকে আবার হচ্ছে লার্ন করে করে আইডিয়াটা আবার হচ্ছে একটু ম্যাচিউর করতেছি। এটা হচ্ছে নর্মালি একটা যে কোনো ডিজাইন বা হচ্ছে যে কোনো সিস্টেম ডেভেলপ করার একটা প্রসেস, একটা আইডিয়া কোডিং এবং হচ্ছে পরে ডেটা, ডেটা বলতে আমরা হচ্ছে আউটপুটটাকে মেজার করতেছি। তো এরপরে কি আছে, যে হচ্ছে আমরা যদি প্রোটোটাইপিং সহ চিন্তা করি, এটা কিন্তু প্রোটোটাইপিং ছাড়া, ওটা প্রোটোটাইপিং ছাড়া আমরা যদি প্রোটোটাইপিং সহ চিন্তা করি তাহলে আইডিয়াটাকেই মেজার মেজার করা। ওকে, আইডিয়াকেই মেজার করা যে আমার আইডিয়াটা কেমন, আমার আইডিয়াটা ভালো কিনা, সলিউশনটা চলবে কিনা, হুম, বা এরকম জাস্ট আইডিয়াটা প্রিলিমিনারি স্টেজে হচ্ছে মেজার করা। Okay? তো প্রোটোটাইপিং করলে তাহলে তোমার ওই মনে করো তোমার আগে থেকেই কোডিং করতে হচ্ছে না, আগে থেকে কোডিং করার পরে মেজারমেন্টটাও ডাটা দিয়ে করতে হচ্ছে না, কারণ কোডিং করলে তো তোমার অনেক অংশ করেই হয়ে গেল, তো সেখানে তো আসলে প্রবলেম, আর অংশ করার পরে তো তুমি আর টেস্টিং করতে যাবা না। তো এই জন্য জাস্ট আইডিয়াটাকে ইভ্যালুয়েট করা যায়, আমার আইডিয়া ঠিক আছে কিনা, মানুষের সাথে কথা বলা যায় না, আমরা আগেও দেখছিলাম এরকম যে তুমি তোমার আইডিয়া নিয়ে মানুষের সাথে কথা বলবা, ঠিক আছে এটা আইডিয়া এই সলিউশনটা মানুষ এটা এটা নিয়ে কি ভাবে, হুম, এরকম দেখছিলাম আমরা আগে। তো এই যে প্রোটোটাইপিং করলে আমরা হচ্ছে আর্লি স্টেজে অনেক ইরর বা হচ্ছে অনেক কিছু মানে ভালো একটা সলিউশনের দিকে হচ্ছে মুভ করতে পারবো। কারণ এই যে এটা দেখা যাচ্ছে যেটা, যে হচ্ছে HTML এর 5, HTML বর্তমান 5 তাই না, HTML 5, এই HTML 5 এর যে হচ্ছে লোগো স্কেচ করা হয়েছিল যখন, তখন এরকম একটা নর্মালি মানে অনেক ধরনের সলিউশন ট্রাই করা হয়েছিল। ওকে, যে ফাইভ ফাইভ অনেকভাবে করে, হ্যাঁ, HTML তারপর হচ্ছে বিভিন্ন ওয়েতে তারা হচ্ছে ডিজাইন করা ট্রাই করছে। Okay? তো এখান থেকে হয়তো ভবিষ্যতে পরে আর কি তারা ওই একটা সিলেক্ট করা হয়েছে আলটিমেটলি শেষে। তো এটাই জাস্ট আমরা হচ্ছে স্কেচিং হয়তো করবো আমরা আগে থেকেই, মানে অনেক ইয়ে ডিজাইন করার জন্য কোনো কিছু, এখানে একটা ইয়ে আছে যেমন স্কেচ যদি আমরা চিন্তা করি এখন, তো ইনি হচ্ছে একজন কার্টুনিস্ট, জেমস থারপার। ইনি হচ্ছে জাস্ট বলতেছে যে মাই ড্রয়িং হ্যাভ বিন ডিসক্রাইবড এজ এ প্রি ইন্টেনশনালিস্ট। তো তার ড্রয়িং গুলা নর্মালি হচ্ছে প্রি ইন্টেনশনালিস্ট, মানে কি আগে থেকেই মানে ইন্টেনশন ছাড়াই, ইন্টেনশনের পূর্বে এরকম বলা হয় আর কি, মিনিং দ্যাট দে আর ফিনিশড বিফোর দ্য আইডিয়া ফর দেম হ্যাজ অকার্ড টু। মানে এটা এটা ধরা হয় কি, যে তার কাছে আইডিয়াটা আসার আগেই সে ড্র করে ফেলছে, এরকম একটা, বুঝছো, মিনিং দ্যাট দে আর ফিনিশড বিফোর দ্য আইডিয়াস ফর দেম হ্যাভ হ্যাড অকার্ড টু মি। আই শুড নট আর্গুই দ্য পয়েন্ট। তো সে তার ওই পয়েন্টটা আর কি আর্গু করবে না, কারণ হচ্ছে তার কাছে মনে হয় যে ঠিক আছে আমি হচ্ছে আমি আমার ড্রয়িং গুলো যেগুলো প্রি ইন্টেনশন, যে এটা নর্মালি উক্তি আর কি, আর কিছু না। তো এখানে জাস্ট উনি বলতেছে যে কি
জোসেফ স্ট্যালিন কি বলতেছে যে কোয়ান্টিটি হ্যাজ এ কোয়ালিটি অল ইটস ওন। ওকে, আমরা যদি বলি অলওয়েজ বলি কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার বা কোয়ালিটি ম্যাটারস, এরকম কিছু যদি বলি, তো কোয়ান্টিটি যদি থাকে সেটারও কিন্তু একটা মিনিমাম কোয়ালিটি থাকে, তাই না, নিজের মধ্যে। ওইটাই দেখো, তুমি হয়তো অনেক কিছু সলিউশন বানাইলা, সলিউশন বানাবার পর তোমার কোনো একটা ভালো সলিউশন ভালো লাগতে পারে। এই যে কোয়ান্টিটি হ্যাজ এ কোয়ালিটি অল ইটস ওন, নিজের মধ্যে একটা কোয়ালিটি। এখানে হচ্ছে আমরা হচ্ছে নর্মালি পাঁচটা স্কেচ করব। ওকে, এটা বলতেছে নর্মালি হচ্ছে কোন একটা সিস্টেম ডেভেলপ করার জন্য, ডিজাইন করার জন্য, হ্যাঁ, মনে করো HTML5 লোগোটা ওইটা। তো এটা হয়তো আমরা পাঁচটা স্কেচ তৈরি করব। পাঁচটা স্কেচ তৈরি করার পরে যদি হচ্ছে না করি তাহলে কি হবে, এখানে বলতেছে যে যদি আমরা এরকম না করি তাহলে হয়তো আমরা অনেক স্টেপ তৈরি করতে পারি। আমরা হয়তো 10টা, 15টা, 1000টা বা হচ্ছে মিলিয়ন এরকম ইয়ে করতে পারি, স্কেচ তৈরি করতে পারি। সেখানে টাইমের খরচ আছে একটা, তাই না? উই আর ওয়েস্টিং আওয়ার টাইম। দেন হচ্ছে উই আর স্টারিং দ্য কমন রেসপন্স জোন। আমরা হচ্ছে কমন রেসপন্স জোনতেই স্টে করতেছি আর কি। ওকে, যে তুমি নতুন নতুন যে সলিউশন পাবা, নতুন নতুন যে রেসপন্স পাচ্ছ, এরকম কিন্তু হচ্ছে না। আলটিমেটলি হয়তো তুমি অনেকগুলো সলিউশন দিতেছো, তুমি এটা একটা কমন রেসপন্সেই ব্যাক করতেছো, ঘুরে ফিরে ঘুরে ফিরে হয়তো তুমি কমন সলিউশনের দিকে ব্যাক করতেছো বা কমন ডিজাইনের দিকেই ব্যাক করতেছো, সেটা বলতেছো। এবং উই আর নট স্যাচুরেটিং দ্য ডিজাইন স্পেস। আমরা ডিজাইন স্পেসটাকে স্যাচুরেট করতেছি না। স্যাচুরেট না করার উদ্দেশ্য, না করলে প্রবলেমটা কি, যে আমরা হয়তো কোনটা তো ডিজাইনে আমরা হচ্ছে ইয়ে করবো, তাই না, সলিউশনটা কোনো এক জায়গায় তো নিয়ে দাঁড় করাইতে হবে। তো সেটা হচ্ছে আর কি এখানে হবে না। এটা হচ্ছে তুমি অনেক ডিজাইন ইয়ে করো, স্যাচুরেট করতে হবে, তুমি ডিটারমাইন করতে পারবে না। তোমার মনে হবে যে এটা ভালো, এটাও ভালো, এটাও ভালো, এটা। ওকে, এরপর হচ্ছে দ্য স্কেচেস মাস্ট বি ইউনিক। অবশ্যই তো স্কেচ ইউনিক হতে হবে। তুমি তো একই স্কেচ বারবার রিডান্ডেন্ট হয় তো কোনো প্রশ্ন আসে না। যদি না হয় তাহলে কি হবে, ইউ আর ইটারেটিং দ্য সেম বেসিক আইডিয়া। তুমি সেম বেসিক আইডিয়া নিয়ে একটু একটু চেঞ্জ করতেছো, কিন্তু এটা একটা প্রবলেম। ইউ আর রিস্ক গেটিং কমিটেড টু ওয়ান আইডিয়া। ইউনিক না হলে কিন্তু প্রবলেম, যে তুমি হয়তো সেম আইডিয়া ইয়ে হয়ে যাবে, পতিত হয়ে যাবে। এবং ওইটাই বলতেছে আর কি শেষে, যে হচ্ছে ইউ আর স্টিল ইন দ্য কমন রেসপন্স জোন। তো তুমি হয়তো এখন পর্যন্ত কমন স্পেস বা হচ্ছে কমন রেসপন্স জোনে বিলং। ওকে, তো এটা আর কি নর্মালি তোমাদের পাঁচটা স্কেচ তৈরি করতে হবে, এবং সেগুলো হচ্ছে সব ইউনিক হইতে হবে। ইউনিক হওয়া ছাড়া কিন্তু আমরা ওই সবগুলোই কমন ইয়েতে চলে যাবো। এখানে জাস্ট যেটা বলতেছে যে ডিটেইলস ইজ নট ইম্পর্টেন্ট, ইউ আর ট্রাইং টু এস্টাবলিশ হ্যার। সবসময় যে ডিটেইলস লিখতে হবে ইয়ের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে ডিটেইলস সব কিছু দেখাইতে হবে, এটা হচ্ছে নেসেসারি না। সেটাই বলতেছে, এস্টাবলিশ হায়ার আর কি এস্টাবলিশ করা উচিত। তো এখানে জাস্ট ওই নর্মালি তোমার আহ, কি বলে, ডিজাইন স্টুডিও আইডিয়া ক্রিয়েশন এই নামে একটা বই আছে। তো এই বইটাতে হচ্ছে তোমরা ওই বিভিন্ন ডিজাইনের উপর বেস করে ইয়ে করা। তারপর হচ্ছে দ্য ব্যাক অফ ন্যাপকিন, এ হচ্ছে একটা বই। সেটা হচ্ছে তোমাদের এই ডিজাইন গুলার ইয়ে করতে সাহায্য করবে। তোমাদের কারো দরকার হলে তোমরা পড়তে পারো। ওকে, আমরা হচ্ছে স্কেচিং ছিলাম এতক্ষণ ধরে, আমরা হচ্ছে এখন পেপার প্রোটোটাইপিং আসবো। পেপার প্রোটোটাইপিং বলতে পেপার দিয়ে প্রোটোটাইপ করে তৈরি করা, তাই না? স্কেচিং কি করা, অ্যালাউ ইউজ টু এক্সপ্লোর দ্য কম্পোজিশন স্পেস। পেপার প্রোটোটাইপিং কি, অ্যালাউ ইউ টু এক্সপ্লোর ইউর আইডিয়া ইন টাইম। তো এটাই যে হচ্ছে স্কেচিং দ্বারা শুধুমাত্র আমরা হচ্ছে একটা কমন স্পেস হচ্ছে এক্সপ্লোর করতেছি, বা কম্পোজিশন ইন কমন স্পেস ইয়ে করতেছি। আর পেপার প্রোটোটাইপিং মূলত কি করতেছে, যে হচ্ছে আইডিয়াকে এক্সপ্লোর করার ইয়ে কাজ করতেছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে পেপার প্রোটোটাইপিংটা যে প্রেফার করতেছি এখানে, যে এখানে আবার কি লাগবে সেটা বলতেছে, যে পেপার প্রোটোটাইপিং করতে কি লাগে আমাদের। নর্মাল পেপারের মধ্যে আমরা যদি কোনো কিছু বানাতে চাই,
আমাদের পেন লাগবে, আমাদের পেপার লাগবে, গ্লু লাগবে, যদি কোনো কিছু আটকা নিতে হয় তাহলে সেখানে গ্লু লাগবে, সাম পোস্ট-ইটস বা হচ্ছে প্রিন্ট আউট ইউআই এলিমেন্ট, সিজার্স, এগুলো হচ্ছে কিছু লাগবে। তো এখানে একটা জাস্ট তোমাদের এক্সাম্পল, অবশ্যই স্টার্ট সিম্পল। আমরা নর্মালি কোনো ডিজাইন করার সময় সিম্পল ওয়েতে ইয়ে করবো, যে তোমার এরকম হয়তো ছোট থেকে শুরু করে আমরা হয়তো ডিজাইন করা শুরু করবো আর কি। ওকে, স্টার্ট সিম্পল। হ্যাঁ, দেখো কাছে এসে গ্লু ট্লু আর কি, হ্যাঁ, স্টিকি কিছু নোট, পেপার পেন সবই কিন্তু আছে আলটিমেটলি যেগুলো লাগে এখানে। হ্যাঁ, পেপার পেন গ্লু এসব। তো স্টার্ট সিম্পল, এরপর হচ্ছে আমরা কি স্টার্ট টেস্টিং। আমরা হয়তো মোটামুটি একটু তৈরি করলাম, তারপর টেস্ট করা শুরু করলাম যে কি অবস্থা, কেমন কি হলো না হলো সেটা। এবং টেস্ট করলে তোমার হচ্ছে বিভিন্ন মিস্টেক বা সামথিং এগুলো হচ্ছে ধরা পড়বে, যেগুলো তোমাকে ফিক্স করতে হবে। ওকে, আফটার এ ফিউ টেস্ট ইউ উইল রিকগনাইজ কমন মিস্টেকস দ্যাট ইউ ক্যান ফিক্স। তো তোমার এখানে আর্লি স্টেজেই কিন্তু স্কেচ করার, পেপার প্রোটোটাইপ করার কারণে তুমি আর্লি কমন মিস্টেক গুলো হচ্ছে এখান থেকে বের করলা, এবং সেগুলোকে হচ্ছে ফিক্স করার ট্রাই। ওকে, তো এটাই আর কি, জাস্ট বলতেছে ঘুরে ফিরে যে ডিটেলস নট ইম্পর্টেন্ট, সবসময় ডিটেলস লিখতে হবে, এটা হচ্ছে অলওয়েজ ইয়ে না। তো এইখানে জাস্ট দুটো আর্টিকেল দেয়া আছে, যে পেপার প্রোটোটাইপিং এটা, এবং হচ্ছে লুকিং ব্যাক অন 16 years অফ পেপার প্রোটোটাইপিং, এই দুটো আর্টিকেল দেয়া আছে পেপার প্রোটোটাইপিং উপর কিভাবে কাজ করে। ওকে, তো এরপর হচ্ছে ডিজিটাল প্রোটোটাইপিং, হচ্ছে লো ফিডেলিটি, এলওএফআই। তো এখানে আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট পাই যেখানে হচ্ছে আমরা প্রোটোটাইপিং ডিজিটালি তৈরি করতে পারি। তো এখানে জাস্ট এই দেখো কানেক্ট স্কেচ, এই ওয়েবসাইটে যদি তুমি যাও তাহলে তোমাকে লগ ইন করার পরে এরকম জাস্ট তুমি কি আপলোড, দেয়ার এ 1000 গ্রেট ডিজাইন টুলস আউট দেয়ার। ওকে, তো এখানে হচ্ছে অনেক ধরনের ডিজাইন হতে টুলস থাকতে পারে। তখন এখন তোমার যদি ভালো লাগে ওখান থেকে তাহলে তুমি নিয়ে নিবা, আদারওয়াইজ তুমি কি স্কেচ আউট ইউর ডিজাইন, দেন আপলোড দেম টু কানেক্ট স্কেচ। ওকে, তো যদি হচ্ছে তোমার নিজের আইডিয়া ভালো থাকে তাহলে তুমি এখানে আইডিয়া ক্রিয়েট করে দেন কানেক্ট করবা। তো কানেক্টের ক্ষেত্রে কি লেখা আছে, ড্র্যাগ এন্ড ড্রপ ইউর স্কেচেস ইনটু ইউর প্রোটোটাইপ, ক্রিয়েট কানেকশন বিটুইন স্কেচেস এন্ড মেক ইউর প্রোটোটাইপ ইন্টারেক্টিভ। ওকে, হচ্ছে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা হচ্ছে এখানে নিয়ে যাবো প্রোটোটাইপটা, দেন কানেকশন এস্টাবলিশ করতে পারি, এবং ক্লিক এক্সপ্লোর ইউর ওন ইঞ্জিন ইন্টারাকশন ডিজাইন। তো সেটাই নর্মালি হচ্ছে এখান থেকে আমরা আপলোড কানেক্ট এবং ক্লিক করে প্রোটোটাইপটা তৈরি করতে পারি। এবং এই যে ওয়্যার ফ্রেমস অন দ্য ফ্লাই, এটাও হচ্ছে একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে এখান থেকেও আমরা কি করতে পারি, প্রোটোটাইপ তৈরি করতে পারি। এরপর হচ্ছে এই যে আরো কয়েকটা ওয়েবসাইট দেয়া আছে এখানে, হ্যাঁ, উইথ রিয়েল পিপল ওয়েবসাইট ইউজ সামথিং সামথিং। ওকে, এরপর হচ্ছে আমরা এই এই হচ্ছে আমাদের নর্মালি ওয়েবসাইট বা হচ্ছে অ্যাপ্লিকেশন ডিজিটাল প্রোটোটাইপিং, যেগুলোকে আমরা হচ্ছে বিভিন্নভাবে বানাইতে পারি। এখন হচ্ছে যদি টেস্টিং করতে চাই, তো টেস্টিং করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন ধরনের টেস্ট অ্যাপ্লাই করতে পারি। টেস্টিং.com, usertesting.com হচ্ছে আমাদের এখানে একটা ওয়েবসাইট আছে, তোমরা চাইলে এখান থেকে করতে পারি টেস্টিং। তো এখানে দেখা যাচ্ছে যে ইউজাবিলিটি প্রবলেম ফাউন্ড 0%, 25%, 50%, 75, 100%, এবং নাম্বার অফ টেস্ট ইউজার কত হয় সেটার উপর বেস করতে গ্রাফ করতে রেশিও করে। তো এটা কি মিন করতেছে, যে যদি
নাম্বার অফ টেস্ট ইউজার কত হয়, 0 হয়, তাহলে কি আমার ইউজাবিলিটি প্রবলেম ফাউন্ড কত পার্সেন্ট? 0%। 0%। আর যদি হচ্ছে নাম্বার অফ আমার টেস্ট ইউজার কত হয়, 15 হয়, তাহলে হচ্ছে কি ইউজার মানে প্রবলেম সব পাওয়া যাবে না এখানে, কি কি প্রবলেম আছে, তাই না? এটা আর কি, মানে এটা হচ্ছে মানে ওভারঅল যত বেশি হচ্ছে কনসেপ্ট। টেস্ট করতেছে প্রবলেম অত মানে প্রবলেম ফাউন্ড করতে পারতেছে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, তুমি মানে তুমি তো চিন্তা করো, তোমার কাছে যে জিনিসটা ভুল মনে হইতেছে, তাই না, ওটা তো আমি স্কিপ করে গেছি, বা আমার কাছে যে জিনিসটা ভুল মনে হইতেছে সেটা হয়তো তুমি স্কিপ করে গেছো। এই জন্য যতদিন ভ্যারাইটি অফ পিপল এখানে হচ্ছে ইনক্লুড হবে, তত হচ্ছে আমার প্রবলেম ফাউন্ড হবে, তাই না? জি স্যার। এইটা ওকে, তো এটা আর কি এখানে বলতেছে যে হচ্ছে আমরা যদি 3 জন নর্মালি চিন্তা করি, 3 জন যদি হচ্ছে নিয়ে টেস্ট করি, তাহলে সেটা অ্যারাউন্ড 60 ইয়ার কাছাকাছি যাবে আর কি। তো যে কি এই গ্রাফটা এখানে দেওয়া। ওকে, এরপরে যদি আমরা হচ্ছে মুভ করি, যে হচ্ছে ইউজাবিলিটি প্রবলেম ফাউন্ড হলো মনে করো, এরপরে হচ্ছে কি আছে আমাদের, এখানে just লেখা আছে যে টেস্টিং দ্য 5 users ফাইন্ড 80% অফ দ্য ইউজাবিলিটি প্রবলেম। ওকে, জ্যাকব নেলসন ইনি বলছে যে হচ্ছে আমরা যদি 5 জন ইউজার দ্বারা হচ্ছে না আমরা ইয়ে করি, টেস্ট করি, তাহলে 5 জন ইউজার, তাহলে অ্যারাউন্ড 80% প্রবলেম সেখানে সলভ বা ডিটেক্ট হবে। ওকে, তো এখন এই যে এখানে একটা ইয়ে আছে, ওয়েবসাইট তোমার এখানে দেয়া আছে একটা, কারণ হচ্ছে ডিজিটাল প্রোটোটাইপিং এর হাইফাই যদি চিন্তা করি, তাহলে যে দেখো, নাও ইউ হ্যাভ টেস্টেড ইউর লেআউট ইন্টারাকশন and flow, you can do one last round of hi-fi digital mock-up test. Okay? তো আমরা হচ্ছে এতক্ষণ ধরে যেটা দেখলাম এটা হচ্ছে তোমার এই লোফাই এর মধ্যে ছিল, লোফাই ডিজিটাল প্রোডাক্ট, এটা হচ্ছে নর্মাল ইয়ে ছিল, এখন হচ্ছে হাইফাইতে আসতে হবে, আমরা এই কাজটা করতে হবে। এখানে বিভিন্ন ইয়ে দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, ফাইবার বা সামথিং। হুম, ওকে, তো এখানে একটা ওয়েবসাইট আবার দেওয়া আছে এখানে, এখানে টেস্ট করা যেতে পারে, ফাইবার আছে, ডিজাইনস আছে। তো এখানে দেখো, or for only এত মোর টার্ন ইউর ওয়েবসাইট রেফারেন্স ডিজাইন পেজেস। ওকে, তো তুমি হচ্ছে 99designs.com যদি যাও, তাহলে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্ট দেওয়ার পর তুমি ডিজাইনটা দিবা, সেটা হচ্ছে তুমি রিয়েল লাইফে পেয়ে যাবে। হ্যাভ ইউর ডিজাইন পেজ টার্ন ইনটু টেমপ্লেট অর ওয়ার্ডপ্রেস ইজ সামথিং। ওকে, তো আমাদের হচ্ছে ওই কয়েকটা ওয়েবসাইট আর কি, যে কয়েকটা দিয়ে আমরা হচ্ছে মূলত ওই টেস্টিংটা করতে পারি। ওকে, এরপর হচ্ছে তেমন কিছু আর নাই, কয়েকটা ওয়েবসাইটের নামই দেওয়া আছে যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইয়াগুলা, টেস্টিং এর যে ইয়াগুলা, সেগুলা কিন্তু করতে পারি। এই স্লাইডের মধ্যে জাস্ট তেমন মানে খুব ইম্পর্টেন্ট বলতে প্রোটোটাইপিং এর ইয়েগুলা, প্রোটোটাইপিং এর কিছু বেনিফিট বা ফিচার বা অ্যাট্রিবিউট, এগুলো কিন্তু এরকম কিন্তু জিনিসগুলো থাকতে পারে এক্সামের ক্ষেত্রে, সেটা তোমরা হচ্ছে এখান থেকে দেখে নিও। কি কোনো ধরনের কোশ্চেন থাকলে বলো। স্যার প্রশ্ন নাই, কিন্তু এখান থেকে কি কোশ্চেন আসবে? এখানে জাস্ট প্রোটোটাইপিং এর ইম্পর্টেন্সটাই তো দেখলাম, বা শর্ট হ্যাঁ, কোশ্চেনের মতো আসতে পারে। ওদের,
প্রোটোটাইপিং এর কোন একটা এক্সাম্পল দিয়ে হয়তো তোমার ইয়ে করতে পারে, যে এই এক্সাম্পল দিয়ে প্রোটোটাইপিং তুমি যদি করো তাহলে কি, বা এই যে প্রোটোটাইপ তৈরি করো তাহলে মানে কেমন কোন একটা সিনারিও দিয়ে হচ্ছে প্রোটোটাইপিং করলে কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এরকম কিছু আসতে পারে? কিছু আসতে পারে। হ্যাঁ, রিয়েল লাইফ ডিজিট তো কখনোই আসবে না যে তোমার 5 জন ইউজার টেস্ট করলে কত পার্সেন্ট এরার পাবো, এটা তো ভাবে আসবে না। তোমার দেখছো না ইয়েগুলাতে কেমন করে জাস্ট কোশ্চেন করা হচ্ছে, ওই টাইপেরই হচ্ছে। আচ্ছা। ওকে, তো প্রোটোটাইপিং এর ব্যাপার আমরা তখন হচ্ছে ইউজাবিলিটি ইভ্যালুয়েশনটা একটু শুরু করি। দেখো এটা কিসের এক্সাম্পল বলো দেখি। বুঝতেছি না স্যার, কি এটা? এইটা এটা তো just এরকম কোনো কিছু নাই, মনে করো এই হাতল গুলো বাদ দাও, এরকম হাতল গুলো যে কোনো জায়গায় থাকতে পারে, এরকম কোনো কিছু দেখো নাই? রান্না করার কিছু টাইপের। হ্যাঁ, রান্না করা কিছু লাগতেছে তাই না? এটা হচ্ছে স্যার এই যে পাতিল আমরা, আর কি দুই টাইপের। কুকার না নাকি? কুকার টাইপ। হ্যাঁ হ্যাঁ হতে পারে, কুকার তুমি চিন্তা করতে পারো, বা আমরা হচ্ছে ওই ফ্রাই প্যান টাইপ কিছু চিন্তা করতে পারি তাই না? আমাদের জি তো আমরা স্যার। চিন্তা করি এরকম। তো এইটা দেখতে মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু এটা কি ইউজ করা মানে কঠিন নাকি সহজ হবে? এটা এক পাশে দিয়ে হাতল কঠিন, স্যার কঠিন, কঠিন ইউজ হবে, করা কারণ হচ্ছে কঠিন। এক সাইডেই দুইটা দিয়ে দিচ্ছে, তো ধরতে পারবে না সে। ধরতে পারবে না তাই না? তো এই এই যে আমাদের যে হচ্ছে ইয়েটা এলিমেন্টটা বা থিংটা, এইটার ইউজাবিলিটি বেশি না কম হবে? কম স্যার হবে ইউজেবিলিটি কম। কম হবে তাই না? স্যার, তো এটাই আর কোয়ালিটি কি। বেশি হলে ইউজেবিলিটি বেশি হবে। হ্যাঁ, কোয়ালিটি ভালো হলে, যে ইউজ করবে সে ভালো করে ইউজ করতে পারতেছে না, সেই জন্য ইউজেবিলিটি কম। আমাদের হচ্ছে যারা আমরা ইউজার তাদের, তার জন্য কিন্তু এটা কি ভালো কোনো সলিউশন না। জি এটা স্যার। বলতে থাকো ইউজার ডিফাইন্স in the simple term is the quality of a product that determines how easy it is to use, তাই না? আমরা এটা কত সহজে ইউজ করতে পারি সেটাকে কিন্তু ইউজেবিলিটি বলি, উইদাউট ফেসিং এনি নেগেটিভ ইমোশন। আমরা কোনো রকম নেগেটিভ ইমোশন ফেস করা ছাড়াই কিভাবে ইয়ে করতে পারি, এটা আর কি বলতেছি, যে কিভাবে কত সহজে ইউজ করতে পারি সেটা ইউজেবিলিটি। ইউজেবিলিটি যেমন 10 এর মধ্যে মানুষ 2 দিয়ে দিবে তাই না? কারণ এটা খুব সহজে ইউজ করা যাবে না, এটা আসলে অনেক, এখানে তুমি যদি কোনো কিছু রাখো পানি বা হচ্ছে রান্না করার কোনো ইয়ে রাখো, তাহলে কিন্তু তুমি এটা ধরতে পারবে না পাশে। মনে করো তোমার রান্না শেষ হয়ে গেছে, তাহলে তুমি যখন এটাকে নিতে যাবা এক পাশে ধরতে পারবে না, আর এক পাশে ধরতে গেলে হাত পুড়ে যাবে আসলে, তাই না? তো এইখানে পরে একটা লাইন আছে যে অ্যাস্থেটিক্স শুড নেভার বি দ্য রিজন ফর কম্প্রোমাইজিং ইউজাবিলিটি। যে এটা হয়তো দেখতে সুন্দর লাগছে, হ্যাঁ মোটামুটি। অ্যাস্থেটিক মানে কি, ওই যে সৌন্দর্য মডিত এরকম কিছু বুঝে তাই না? যে আমরা এটা দেখতে অনেক ভালো লাগতেছে বা এরকম কিছু চোখের আর কি অনেক ভালো লাগা বিষয়। তো এটা হয়তো দেখতে অনেক ভালো লাগছে, বাট এটা ইউজেবল না। এখানে লেখা, এখানে দেখো হভার করে লেখা আসছে বিউটিফুল বাট নট ইউজেবল। এটা তো ইউজেবল হবে না, খুব স্বাভাবিক। এইটাই আর কি আমার ইউজেবিলিটির ডেফিনেশনটা, ওটাই যে কত সহজে কত ইজি ওয়েতে আমরা যে ওই প্রোডাক্টটা, ওই সলিউশনটা, ওই সার্ভিসটা নিতে পারি, ইউজ করতে পারি, সেটাকেই মূলত ইউজেবিলিটি। বুঝতে পারছো ইউজেবিলিটি কি? জি স্যার। তো এখানে হচ্ছে আইও স্ট্যান্ডার্ড একটা ডেফিনেশন দেওয়া আছে। তো ডেফিনেশনটা কি বলতেছে, যে ইউজেবিলিটি ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান এক্সটেন্ট টু হুইচ এ সিস্টেম, প্রোডাক্ট অর সার্ভিস can be used by a specified user to achieve a specific goal with effectiveness, efficiency, and satisfaction in an specific context of use. Okay, তো এটা জাস্ট বলতেছে কি,
যে তোমাকে অবশ্যই একটা স্পেসিফাইড ইউজার থাকতে হবে, স্পেসিফাইড গোল থাকতে হবে, এবং একটা স্পেসিফাইড কনটেক্সটে ওই ইউজার ওই গোলটাকে অ্যাচিভ করার ট্রাই করবে। সাথে তার কিছু রিকোয়ারমেন্ট থাকবে, ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি এবং স্যাটিসফ্যাকশন। এখন এইটা যদি ডেফিনেশনকে আমরা মানে ব্রেক করি তাহলে দুইটা ইয়ে পাবো, কম্পোনেন্ট পাবো। একটা হচ্ছে ইউজার এবং তার কনটেক্সটটা, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট অফ ইউজেবল প্রোডাক্ট, যে সে কি কি অ্যাট্রিবিউট এখানে হচ্ছে এমবেড করছে বা প্রোভাইড করছে। যেমন আমরা যদি হচ্ছে এক্সাম্পল এখানে জাস্ট এটা দেখে নিই, যে মনে করো ওই রাইস কুকারের মতো ইয়েটাই আর কি। হ্যাঁ, এরকম তো চিন্তা করো তুমি, যে ইউজার এবং দেয়ার কনটেক্সট, তো ওই প্রোডাক্টটা হ্যাঁ নর্মালি কারা ইউজ করবে, মানে এটা ইউজার কারা। নর্মালি কি মানে আমাদের বাংলাদেশে যদি এখনো চিন্তা করি, নর্মালি হচ্ছে মেয়ে মানুষের রান্না বান্না করে, তাই না? তাহলে কি মেয়ে মানুষ ইউজ করবে না বেশি? ইউজার কি বেশিরভাগ মেয়েই হবে না ওইটা, নাকি ছেলেরা বেশি ইউজ করবে এটা? স্যার মেয়ে ছেলে সবাই তো ইউজ করতে পারে, মানে হাউস হোল্ড অ্যাক্টিভিটির জন্য ইউজ করা হবে। হ্যাঁ, হাউস কনটেক্সট, বাট ইউজার কে? ইউজার হচ্ছে অবশ্যই কি মানে যারা হচ্ছে বাসায় থাকে, যারা এই রান্না বান্নার কাজে কাজ করে তারাই তো, তাই না? একজন জি। টিচার তার ক্লাসরুমে গিয়ে নিয়ে যেতে পারবে? এটা কি নিয়ে যাবে? না। যাবে না, তাই না? তো এটা তো তাহলে এটার এনভায়রনমেন্ট কোথায়? অবশ্যই কি কিচেনে, তাই না? রান্নাঘরে। জি স্যার। তো এটা কিচেনে হচ্ছে এটার কনটেক্সট, তাই না? এটা গোল কি? এটা গোলও কিন্তু অবশ্যই আছে, তাই না? এখানে কি আমরা হয়তো কোনো পানি পানি হচ্ছে গরম করতে পারি ধরে নাও, বা আমরা হয়তো কোনো ডাল রান্না করতে পারি বা ভাত রান্না করতে পারি, এরকম। তো জাস্ট এটাই আর কি, যে তোমার এইখানে দুইটা মানে ইউজাবিলিটিটার দুইটা আমরা ভাগ করে ফেলছি কম্পোনেন্ট, মেইন দুইটা পার্ট আছে। একটা হচ্ছে ইউজার এন্ড দেয়ার কনটেক্সট, এটা ইউজারকে অবশ্যই হচ্ছে বাড়ির লোকজন হবে, এটা কিন্তু অফিসিয়াল বা অফিসিয়াল হয়তো কিছু দরকার আছে, বাট এটা কিন্তু ওইভাবে শ্রেণীকক্ষে বা হসপিটালে ওইভাবে কিন্তু দরকার না, এটা বাড়িতে নর্মালি হয়তো দরকার। ওই বাড়ির লোকজন ইউজ করবে এটা, এবং হচ্ছে টার্গেটেড ইউজারকে নর্মালি বৃদ্ধ লোকেরা রান্না বান্না করে না, এবং ছোট বাচ্চারাও নর্মালি রান্না বান্না করে না বাংলাদেশের কনটেক্সটে এখনো হচ্ছে। যারা আম, বাসায় থাকে তারাই হচ্ছে রান্না বান্না করে, তাই না? তো তাদের যাদের জন্য এখানে ইউজার হচ্ছে তারাই। ইট ইনক্লুডস স্পেসিফাইড ইউজার, তাই না? এটা আর কি বলতেছে তোমার কোন কোন ইউজার স্পেসিফাইড, সেটা আর কি। হ্যাঁ, কোন কোন ইউজার ইউজ করবে সেটা স্পেসিফাইড ইউজার, এবং দেয়ার স্পেসিফাইড গোলস, তারা কি কি গোল চাচ্ছে ওইটা দিয়ে, তাই না? তো ওইটা গোল কি? মনে করো কোনো কিছু রান্না করা, তাই না? ওইটা হচ্ছে একটা গোল। এবং দেয়ার স্পেসিফাইড কনটেক্সট অফ ইউজ, তারা কোন কনটেক্সটে ইউজ করতেছে, তারা অবশ্যই হচ্ছে কিচেনের এনভায়রনমেন্টের ইয়ে করবে, তাই না? এটা কখনোই হয়তো অফিস এনভায়রনমেন্টে কেউ ইউজ করবে না। এটা আর কি বলতেছি আমাদের একটা কম্পোনেন্ট। এবং আরেকটা হচ্ছে দ্য অ্যাট্রিবিউট অফ ইউজেবল প্রোডাক্ট। ওকে, ওই প্রোডাক্টের অ্যাট্রিবিউট কি কি, এটার ইফেক্টিভনেস কেমন, এটার এফিসিয়েন্সি কেমন, এটা হচ্ছে কতটা স্যাটিসফ্যাকশন দিচ্ছে, সেটা আর কি, স্পেসিফিক ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি অ্যান্ড স্যাটিসফ্যাকশন। তো অ্যাক্টিভিটি অফ প্রোডাক্ট ইট ইনক্লুডস ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি এন্ড হচ্ছে স্যাটিসফ্যাকশন, এই তিনটা হচ্ছে ইনক্লুড করতেছে এটাতে। এই 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 দুইটা হচ্ছে আমাদের মূলত, বা এরা হচ্ছে মূলত আমাদের কি কম্পোনেন্টস অফ ইউজাবিলিটি। ওকে, এখন হচ্ছে আমরা জাস্ট এই অল্প একটু দেখে শেষ করে দিব, যে এই স্পেসিফাইড ইউজার, স্পেসিফাইড গোল এবং স্পেসিফাইড কনটেক্সট, এই তিনটা একটু দেখি। স্পেসিফাইড ইউজার্স ওই তো আমরা যেটা বললাম, এভরি প্রোডাক্ট caters টু দ্য নিড অফ এ টার্গেট অর স্পেসিফাইড ইউজার। প্রত্যেকটা প্রোডাক্টসেরই কিছু কি স্পেসিফাইড ইউজার্স থাকে। It doesn't matter how great the technology and the aesthetics of your product is, it will not relevant to the user if it is not customized for their needs. That means কি বলতেছে এখানে, যে তোমার একটা প্রোডাক্ট তুমি অনেক ভালোভাবে ডিজাইন করছো, অনেক টেকনোলজি তোমার হাই, তোমার সুন্দর দেখতেও লাগতেছে, বাট ইউজারের যদি ওইটা নেসেসারি না থাকে, প্রয়োজন না থাকে, তাহলে কিন্তু সেটা তো ভ্যালুলেস, তাই না?
তুমি মনে করো বাংলাদেশে তুমি চিন্তা করতেছো মানে তুমি একটা বিমান কোম্পানি বানাইছো বা হেলিকপ্টার কোম্পানি বাংলাদেশে নিয়ে আসছো, হাই টেকনোলজি ইউজ করছো, অনেক সুন্দর হেলিকপ্টার বানাইছো, সবকিছুই ঠিক। বাট বাংলাদেশের মানুষ এখনো হচ্ছে হেলিকপ্টার অত দরকার নেই, তাই না? বা অনেক হাই কস্ট হওয়ার কারণে এটা এখনো মানুষ ইউজ করে না। তাহলে এইটা কিন্তু তোমার ভ্যালুলেস। তখন যত কিছু করো না কেন, তোমার যদি রিলেভেন্ট যারা ইউজার আছে, মানে যারা ইউজার আছে তাদের কাছে যদি রিলেভেন্ট না হয়, নেসেসারি না হয়, তাহলে কিন্তু কি ওই জিনিসটা অনেক ইউজ করবে। তো ওই জন্য স্পেসিফিক ইউজার এটা কিন্তু ফিক্স করতে হবে, কারা আমার প্রোডাক্ট ইউজ করবে, কারা আমার সলিউশনটা ইউজ করবে, সেটা ফিক্স করতে হবে। ওকে, এরপর হচ্ছে কি যে স্পেসিফাইড গোল। গোল তো অবশ্যই থাকতে হবে। তুমি কি কাজ করতে যাচ্ছ? তুমি হেলিকপ্টার কিনে কি তুমি বাসায় বসে রাখবা? রাখবা না তো, তাই না? তুমি হচ্ছে কোথাও হয়তো ঘুরতে যাবা, বা হয়তো তুমি ইয়ে করতে পারো, অন্য ওইটা হচ্ছে কাউকে দিয়ে দিতে পারো, গিফট করতে পারো। একটা স্পেসিফিক গোল কিন্তু থাকতে হবে। When someone is using your website or your application, they have certain goals in mind. তোমার অ্যাপ্লিকেশন যখন ইউজ করতেছে কেউ, তোমার যখন ওয়েবসাইট ইউজ করতেছে, তখন কোনো হচ্ছে স্পেসিফিক গোল তোমার থাকতে হবে, তাদের মনে থাকে, সেটা আর কি বলতেছে। তারপর এখানে বলছে যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দিস গোলস আর অ্যাকমপ্লিশড অন ইউর প্রোডাক্ট উইদাউট এনি ফ্রিকশন। এটা বলতেছে কি যে তোমার যে স্পেসিফিক গোলটা আছে, সেই গোলটা অ্যাচিভ হইতে হবে অবশ্যই, এবং কোনো ধরনের কোনো ঝামেলা, কোনো ধরনের কোনো হচ্ছে জটিলতা ছাড়াই এটা হচ্ছে অ্যাচিভ ইয়ে করতে হবে। তো আমরা হচ্ছে যদি কোনো একটা কাজ মনে করো গোল অ্যাচিভ করে, বাট এই গোল অ্যাচিভ করতে হয়তো আমার হিউজ মানে এফোর্ট দিতে হয়। তো এটা তখন আমাদের স্পেসিফিক গোল যা হচ্ছে ওই আমাদের করতেছে। ওকে, দেন তোমার যদি হচ্ছে কিছু প্রাইমারি গোল থাকে একটা ইয়ার মধ্যে, যেমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাইমারি গোল, প্রাইমারি গোল হচ্ছে এডুকেট করা। এরপর হচ্ছে আর অনেক গোল আছে, তাই না? যে শারীরিক শিক্ষা, মানসিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, অনেক ধরনের শিক্ষা কিন্তু আছে। তো আমাদের স্পেসিফিক গোল এটা হচ্ছে থাকতেই হবে অলওয়েজ, এবং এটা রিলিভেন্ট যদি মনে করো তোমার জাস্ট তুমি একটা ইয়ে চিন্তা করো, পাশাপাশি কথা চিন্তা করো, সেখানে তুমি হয়তো একটা স্পেসিফিক গোল নিয়ে গেছো, ওইখানে একটা প্রোডাক্ট কিনতে গেছো, কারণ তুমি গিয়ে গিয়ে হয়তো আশেপাশে যে রিলেভেন্ট কিছু আছে প্রোডাক্ট, সেগুলো হয়তো দেখতেছো। এখন সেগুলো দেখার কারণে তোমার ওখান থেকে তুমি হয়তো মানে কোনো হয়তো কিনে নিয়ে আসলা। ঠিক আছে? তো এটাই আর কি, যে তুমি হয়তো সবসময় প্রাইমারি গোল নিয়ে কাজ করতে হবে, নট নেসেসারি। তোমার আশেপাশে যদি তোমার গোল যেটা রিলেভেন্ট হয়, মনে করো তুমি একটা জুতা কিনতে গেছো, পাশে দেখতেছো তোমার হয়তো একটা ইয়ে উম, উম, তো অনেক অনেক ইয়ে থাকে না, মোজা, মনে করো মোজা তুমি কিনে নিয়ে আসছো সাথে গিয়ে। তুমি জুতা কিনতে গেছো, হয়তো তো মোজা আছে বা বেল্ট আছে বা এরকম অনেক কিছু থাকে, বা টি শার্ট হয়তো আছে, তুমি ওখান থেকে ওইটা কিনে নিয়ে আসা। এখন তোমার যদিও এটা হয়তো ফুললি রিলেভেন্ট না, ফুললি প্রাইমারি না, তোমার প্রাইমারি হয়তো জুতা ইয়ে করাই, বাট তোমার এই পাশাপাশি রিলেভেন্ট হওয়ার কারণে এটা কিন্তু অনেক সুপার শপগুলো এইভাবেই কিন্তু ইয়ে করে, বিজনেস করে। এবার যে কোনো তুমি একটা কিনতে গেছো, ওটা হয়তো কম দাম আছে, ওখানে অফার চলতেছে, বাট তুমি ওইখানে গিয়ে অন্য দিলে আরো এক্সট্রা কিনে নিয়ে আসবা, যেটাই হচ্ছে ওদের ওই বেনিফিটটা তুলতে। এটাই যে হচ্ছে, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু অলসো থিঙ্ক অ্যাবাউট দ্য গোলস হুইচ আর নট প্রাইমারি গোল বাট আর স্টিল রিলেভেন্ট। তোমার প্রোডাক্টের মধ্যে তুমি এমন ভাবে আর কি গোলগুলা, হয়তো তোমার স্পেসিফিক গোল আছে, বাট ওটার আশেপাশে যদি কোনো ইয়ে থাকে, রিলেভেন্ট কিছু থাকে, সেটাও তুমি হয়তো দিয়ে দিবে। এরপর হচ্ছে দেখো, ডিফাইন দ্য ইউজার্স গোল কিপিং ইন মাইন্ড দ্য ইউজুয়াল অ্যান্ড এক্সট্রিম সিনারি। হচ্ছে ওই ইউজারের যে গোল, সেটা হচ্ছে অবশ্যই আমার বিভিন্ন কেসের ক্ষেত্রে চিন্তা করে ইয়ে করতে, অ্যাসাইন করতে হবে।
তো মনে করো এক্সট্রিম সিনারিওতে কিরকম গোল হবে, নর্মাল সিনারিওতে কিরকম গোল হবে, তবে সবই স্পেসিফাইড থাকতে হবে, সেটাই বলতেছে এখানে। এবং এখানে হচ্ছে যে স্পেসিফাইড কনটেক্সট অফ ইউজ, কোন কনটেক্সটে আমি ব্যবহার করব সেটা। তো কোন কনটেক্সটে ব্যবহার করব সেটা আমার হতে ডিফাইন করতে হবে, যে ইউজেবিলিটি ইজ অলসো সাবজেক্টিভ টু দ্য ইউজার্স এনভায়রনমেন্ট এন্ড কনটেক্সট, যে ইউজেবিলিটি অবশ্যই কি কোন এনভায়রনমেন্টে এবং কোন কনটেক্সটে কে কোন ইউজার ব্যবহার করতেছে সেটা ইম্পর্টেন্ট। এখানে অবশ্যই হচ্ছে এটা ইউজাবিলিটির উপরে এফেক্ট ফেলে। ওকে, তো আমরা যদি হচ্ছে চিন্তা করি যে আছে যে ইউএস কার ম্যানুফ্যাকচারার বা হচ্ছে যে দেশগুলোতে যে কার মূলত ডান দিক থেকে চালানো হয়, বাংলাদেশে তো হচ্ছে সবাই আমরা বাম দিকে গাড়ি চালাই, তো নর্মালি হচ্ছে ডান দিকে যদি হচ্ছে কোনো কার ডিজাইন করা থাকে সেটা কি বাংলাদেশে এসে কি চলবে নাকি চলবে না বলতে কি, কেউ কিনবে বাংলাদেশে যদি সেম কার ডিজাইন করা হয়? ইউএস এর যে কার মনে করো সেম ম্যানুফ্যাকচার যদি বাংলাদেশে ওই ওই সেম স্টাইলের কারই যদি বাংলাদেশে আসে হুবহু সেম, তাহলে তো আর বাংলাদেশের নিবে না, তাই না? কারণ ওরা হচ্ছে ডান দিক থেকে চালায়, তার ডান দিক থেকে চালালে কি ওদের ড্রাইভার কোন দিকে বসে বলতে পারবা? ডান দিকে না বাম দিকে? কার বা হচ্ছে তুমি বাস তাই বলো না কেন, বাংলাদেশের বাসের ড্রাইভার কোন দিকে বসে? স্যার ডান দিকে। ডান দিকে বসে, কারণ হচ্ছে আমরা হচ্ছে বামে চলি এই জন্য। আর ওদের ওখানে তো হচ্ছে মনে করো চলতেছে, অনেক দেশে কিন্তু এরকম আছে, ওদের ওখানে চলতেছে হচ্ছে কি কার হচ্ছে মূলত রাস্তার ডান দিক দিয়ে চলতেছে, বাট ওইখানে তো আমরা হচ্ছে ডান দিকে যদি যাই তাহলে হচ্ছে বিপদ অলওয়েজ ঘট। তো ওই জন্য আমরা হচ্ছে ওখানে হয়তো বাম দিকে আর কি ইয়ে করি। তো যেহেতু বাম দিকে ওখানে ওদের কার আছে, তাহলে আমরা বাংলাদেশে যদি ওই কার ইম্পোর্ট করি হুম, তাহলে কি হবে? তাহলে কিন্তু হচ্ছে হবে প্রবলেম। ওটাই বলছে যে স্পেসিফাইড কনটেক্সট, তুমি কোন কনটেক্সটে কোন কাজ করতেছো সেটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি এই মনে করো এখন ক্লাসরুম কনটেক্সটে আছো, তুমি ক্লাসরুম কনটেক্সটে তুমি ক্লাসরুম এনভায়রনমেন্টে থাকবা। তুমি হয়তো মনে করো রেস্টুরেন্টে গেছো, তাহলে তোমার রেস্টুরেন্টের কনটেক্সট, তোমার রেস্টুরেন্ট কিন্তু পড়ার জায়গা না আলটিমেটলি, তাই না? ওখানে হয়তো অন্য কনটেক্সটের জন্য তুমি গেছো, হয়তো অন্য কাজের জন্য তুমি গেছো। ওইটাই যে হচ্ছে এখানে আবার তুমি ওই নর্মালি হচ্ছে ক্লাসরুমে নর্মালি খাওয়া দাওয়া করি না আমরা, তাহলে কি এটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে এনভায়রনমেন্টটা আলাদা, কনটেক্সট এখানে আলাদা। এই জন্য তোমার কনটেক্সটটা হচ্ছে ফিক্সড করতে হবে। আহ সেটা গোল তো ফিক্সড থাকবেই, সাথে হচ্ছে ইউজারকেও ফিক্স করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট ইউজার এবং দেয়ার কনটেক্সট। এখানে কি করে স্পেসিফাইড ইউজার, তার একটা স্পেসিফিক গোল থাকবে এবং সে হচ্ছে কোন কনটেক্সট ব্যবহার করবে। তাহলে এইটা বলো কি, এইটার ক্ষেত্রে বা আমরা যদি চিন্তা করি এটা মোবাইল ফোন, এই মোবাইল ফোনের স্পেসিফাইড ইউজারকে বা এটার স্পেসিফিক গোল কি বা এটার কনটেক্সট কোন কোন কনটেক্সটে ব্যবহার করি বলো? মোবাইল ফোন বলতে পারতেছে না? মোবাইল ফোন ইউজার কে বলো? স্যার আমরাই তো মানে সবাই আর কি, ইউজার হচ্ছে সকল সবাই, মানুষ। সবাই। এটা 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 হচ্ছে আমরা কোথায় মানে কোন কনটেক্সটে ব্যবহার করি মোবাইল ফোন? প্রায় সব কাজেই ব্যবহার করি স্যার, মানে শিক্ষা ক্ষেত্রে, তারপর বিজনেস পারপাজে বা পেমেন্ট, সব ক্ষেত্রেই তো। সব ক্ষেত্রে এখন আমরা মনে করো পারপাস যদি চিন্তা করা হয় তাহলে যে সব ক্ষেত্রে বলতে এরকম মনে করো আমরা নর্মালি কল করার জন্য ব্যবহার করি, তাই না? ওটা হচ্ছে তুমি রোবাস্ট যদি চিন্তা করতেছো আর কি। আমরা নর্মালি কল করার জন্য ব্যবহার করি, আমরা এসএ মেসেজিং করার জন্য ব্যবহার করি, আমরা তো ব্রাউজিং করার জন্য মোবাইল ব্যবহার করি, এটা।
এটা হচ্ছে জাস্ট আমাদের এখন কোথায় ব্যবহার করতেছি, আমরা কোন পজিশন, আমরা হচ্ছে নর্মালি কি বাসায় ব্যবহার করতেছি তাই না, বা হচ্ছে আমরা কি তোমার বাসে ব্যবহার করতেছি ফোন, তাহলে এটা হচ্ছে কনটেক্সট, এটা যে তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারতেছি। আর আমাদের স্পেসিফিক গোল কি, ওই গোলগুলো যেগুলো বললাম আর কি, আমরা হয়তো ফোন কল করতেছি, বা হয়তো আমরা কি বলে তোমার মেসেজিং করতেছি, টেক্সট টেক্সট মেসেজিং মেইনলি কমিউনিকেশন পারপাস। হুম, তো এটা তোমার গোল আর কি, যে হয়তো আমি কমিউনিকেট করতেছি একজনের সাথে আরেকজন, এটা করতে পারে। আমরা তো কমিউনিকেট করতেছি একজনের সাথে আরেকজনে। আমরা এটাও গোল হইতে পারে, আমরা হয়তো MP3 কাজ করতেছি, MP4 এর কাজ করতেছি, হ্যাঁ এটাও হইতে পারে, বা আমরা রেডিও শুনতেছি সেটাও হইতে পারে গোল। কারণ রেডিও শুনলে তুমি হচ্ছে কোথায় রেডিও শুনতেছো, তুমি যখন অনেক ভিড়ের মধ্যে তো আর ওইভাবে রেডিও শুনবা না, নর্মালি আমরা চিন্তা করি যে বা তুমি ক্লাসের সময় তো রেডিও শুনবা না, হ্যাঁ তোমার কন্টেক্সট এটা, কোথায় তুমি শুনতেছো বা কোথায় কি করতেছো সেটা। আর গোল তো হচ্ছে ওইটা। তো এখন যদি আমরা অন্য একটা চিন্তা করি যে উম, আমার মনে করো এখানে একটা ওয়েবসাইট আছে বা একটা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আহ, উম, এই চিন্তা করো যে কার বুকিং অ্যাপ্লিকেশন, সরি ক্যাব বুকিং অ্যাপ্লিকেশন, বা just তুমি চিন্তা করো কার বুকিং অ্যাপ্লিকেশন। ক্যাব বুকিং অ্যাপ্লিকেশনে হচ্ছে ইউজারকে এটার গোল কি আর হচ্ছে এটার কনটেক্সট কি, বলো, বাকিরাও কথা বলো একটু। স্যার ইউজার হচ্ছে আমরা যারা কি মুভ করতে চাচ্ছি বা ট্রাভেল করতে চাই এরকম মানুষ, নর্মাল মানুষ। আর কনটেক্সট হচ্ছে ঘরের বাইরে অবশ্যই, মানে রোডে বা হুম হুম হুম, আমরা হয়তো যে কোনো বাইরে, যে কোনো আউটসাইড অফ দ্য হোম তাই না, এরকম বলতে পারি আমরা। আর এটার গোল কি, গোল হচ্ছে কি এক জায়গা থেকে আরেক জায়গায় কি ট্রাভেল করা তাই না, নাকি? তাই তো। আমরা ক্যাব বুকিং দিয়ে কি ঘরে বসে থাকবো, এরকম তো হবে না কখনোই। এক জায়গা থেকে এক জায়গায় কি নর্মালি হচ্ছে মুভ করবো। তো ওই হচ্ছে আমাদের স্পেসিফিক কন্টেক্সট, স্পেসিফাইড গোল এবং স্পেসিফাইড ইউজার, যেটা হচ্ছে ইউজাবিলিটি একটা কম্পোনেন্ট। ওকে ওকে, আজকে হচ্ছে এতটুকুই থাক, আমরা হচ্ছে নেক্সট দিন আলোচনা করবো। আমরা হচ্ছে রোল লিখছি সবাই। জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে, আমি রেকর্ডিং অফ করলাম।